এই শবে কদর শব্দের তাৎপর্য জানতে হয়। শবে কদরকে শবে কদর বলে নামকরণ করা হয়েছে কেন? উত্তর হইল দুইটা। শব এটা ফার্সি শব্দ, অর্থ হইল রাত। কদর শব্দ আরবি, এটার অর্থ হইল সম্মানিত। তাহলে শবে কদর দুইটার অর্থ হইল সম্মানিত রাত। শবে কদরকে শবে কদর এই জন্যই বলা হয়, ইতিপূর্বে মানুষ গুনাহ করার কারণে, গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে সে অসম্মানিত ছিল, মূল্যহীন ছিল। শবে কদর দিয়েছেন আল্লাহ তাআলা এই জন্যই, এই রাত্রে ইবাদত বন্দেগী করে নিজের গুনাহ মাফ করে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হবেন। এই জন্য শবে কদরকে শবে কদর বলা হয়। এ হলো এক অর্থ। দ্বিতীয় অর্থ, কদর অর্থ নির্ধারণ করা, অর্থাৎ ভাগ্য নির্ধারণ। শবে কদর অর্থ হইল ভাগ্য রজনী বা ভাগ্য নির্ধারণের রাত। এই অর্থের দিকে তাকিয়ে শবে কদরকে শবে কদর বলা হয়। এই জন্য মানুষ আগামী 1 বছর হায়াত, মৌত, রিজিক, বৃষ্টি কোথায় কি পরিমাণে হবে, কোথায় কাকে কতটুকু রিজিক দেওয়া হবে, এটা আল্লাহ তাআলা শবে কদরেই এই বাজেট করে ফেরেশতাদের হাতে এটা অর্পণ করে দিবেন। এই দৃষ্টিকোণ থেকেও শবে কদরকে শবে কদর বলে নামকরণ করা হয়েছে। এবার আসেন শবে কদরের গুরুত্ব কেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বড় বড় পোলাপান এমনি কথা বলে, এই কথা বলার সময়। তাহলে বলতেছিলাম শবে কদরের গুরুত্ব কি রকম। যদি কোনো জিনিসের গুরুত্ব না জানেন, গুরুত্ব না বোঝেন, এটাকে মূল্যায়ন করতে পারবেন না। এজন্য প্রত্যেকটা জিনিসের গুরুত্ব বোঝা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে পূর্ববর্তী উম্মতদের জীবনী শোনাইতেছিলেন। পূর্ববর্তী উম্মতের মধ্য থেকে একজন আবেদ ব্যক্তির জীবনী তাদেরকে শোনাইতেছেন, যে তোমাদের ইতিপূর্বে একজন ব্যক্তি ছিল, বনী ইসরাইলের একজন ব্যক্তি ছিল, উনি 1000 মাস অবিরাম আল্লাহর রাস্তায় জিহাদে শরীক ছিল। 1000 মাস শুধু জিহাদ করছেন। তাহলে যদি 1000 মাস শুধু জিহাদ করে, তাহলে কি পরিমাণে সওয়াব সে পাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি যদি 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাহলে যেই পরিমাণে সওয়াব পাইছে, আমাদের হায়াতই তো মাত্র 80 বছর। উনি 1000 মাস শুধু জিহাদ করছে, তাহলে হায়াত কত ছিল? আর আমাদের হায়াতের সময়সীমা মাত্র 80 বছর। আমরা এত সওয়াব কিভাবে অর্জন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই প্রশ্ন শোনার পরে কিছুক্ষণ সময়ের জন্য চুপ করেছিলেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদের জন্য সূরা কদর আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ তাআলা রাসূলকে জানাই দিলেন, উনি 1000 মাস ইবাদত করছে, তোমার উম্মত যদি একটা রাত ইবাদত করে, আমি আল্লাহ 1000 মাসের চাইতেও বেশি সওয়াব তাকে দান করব। সুবহানাল্লাহ। এই বনী ইসরাইলের আবেদের ঘটনা যদি আপনারা শোনেন, অবাক হয়ে যাবেন। 1000 মাস কাফেরদের বিরুদ্ধে শুধু যুদ্ধ করছে, অবিরাম ভাবে যুদ্ধ করত। সর্বশেষ কাফেরেরা রাগান্বিত হয়ে না পেরে এই আবেদের স্ত্রীর কাছে খবর নিছে যে একে পরাজিত করার জন্য আমরা একটা পরিকল্পনা করতেছি, কোনোভাবে তাকে পরাজয় করতে পারতেছি না। সর্বশেষ একটা চক্রান্ত করেছি আমরা। চক্রান্ত হইল, এই ব্যক্তি যখন রাত্রেবেলা ঘুমাবে,
ওর হাত পা রশি দিয়ে শক্ত করে বাঁধবে, বাঁধার পরে আমাদের খবর দেবে, আমরা এসে তাকে নিয়ে যাব। বিনিময় তোমাকে অনেক পরিমাণ সোনা রূপা আমরা দিব। আবেদের স্ত্রী রাজি হয়েছে, আচ্ছা ঠিক আছে আমি কাজ করে দেবো, জান আপনারা টেনশন করেন না। এই আবেদ রাত্রেবেলা যখন ঘুমাইছে, এই মহিলা রশি দিয়ে তার হাত পা বেঁধেছে। বাঁধার পরে যখন উনি ঘুম থেকে জাগনা পাইছে, জাগনা পাওয়ার পরে দেখে হাত পা রশি দিয়ে বাঁধা, একটা জোরে শক্তি খাটানোর পরে রশি সব ছিঁড়ে ফেলছে। শক্তি তো অনেক, মুজাহিদ ব্যক্তি। স্ত্রীকে জিজ্ঞেস করছে, তুমি আমারে বাঁধছো কেন? স্ত্রীকে যখন এই প্রশ্ন করছে, তুমি আমারে বাঁধছো কেন, স্ত্রী তো ধরা খেয়ে গেছে, উত্তর তো দিতে হবে। মহিলার তো অনেক চক্রান্ত করে, এতে চক্রান্ত পারা মুশকিল। বলতেছে, আমি তোমারে বাঁধছি মূলত তোমার শক্তি পরীক্ষা করার জন্য। আমি তোমারে বাঁধছি কি জন্য? শক্তি পরীক্ষা করার জন্য। সারা জীবন শুধু শুনে আসলাম যে কাফেরদের বিরুদ্ধে খালি তুমি যুদ্ধ করো, যুদ্ধ করো, এত শক্তি তোমার। টেস্ট করলাম আসলে শক্তি আছে কিনা। আমি তো আর যুদ্ধের ময়দানে যাইতে পারি না, টেস্ট করে দেখলাম যে আসলে তোমার অনেক শক্তি। প্রথম দিন বুঝতে পারে নাই। কাফেরেরা আবার আসছে, আসার পর আবার খবর নিচ্ছে, কি ব্যাপার তুমি যেটা করতে বলছিলাম করো নাই? এটা করছিলাম, বাঁধছিলাম, কিন্তু সকালবেলা যখন জাগনা পেয়েছে একটা ঝটকানাতে সব ছিঁড়ে ফেলছে। কাফেররা বলতেছে, আচ্ছা আগামীকালকে আমরা লোহার শিকল বানায়া আমি তোমাকে পাঠিয়ে দিব, এটা দিয়ে তুমি তাদের বাঁধবা, আটকায় ফেলবা। পরের দিন আবার এই কাজ করছে, আবার লোহার শিকল পাঠাই দিছে, এটা দিয়ে শরীরের মধ্যে পেঁচায় তালা মাইরা দিছে। আল্লাহ তাআলা যাকে বিপদ থেকে বাঁচাবেন তাকে আটকাইবে কে? ও লোহার শিকল কেন, যদি লোহা দিয়েও আটকায় রাখেন, ওরে আটকানো। যখন আবার সকালবেলা যখন ঘুম থেকে জাগনা পাইছে, দেখে এই অবস্থা, দিছে আল্লাহু আকবার বলার একটা ঝাটকানা, সব ছিঁড়ে ফেলছে। আবার জিজ্ঞেস করছে, কি ব্যাপার তুমি আজকে আমার সাথে আচরণ করলা? কয় না, গতকালকে তো রশিতে বাঁধছিলাম, রশি মনে হয় একটু নরমাল ছিল, এই জন্য একটু শিকল দিয়ে টেস্ট করে দেখলাম যে দেখি আসলে কতটুকু শক্তি। তখনও বুঝতে পারে না যে তার সাথে কি হইতেছে। সর্বশেষ ওই মহিলা ওই পুরুষকে জিজ্ঞেস করছে, আচ্ছা এমন কোন কাজ আছে যে কাজটা করলে তুমি আটকে পড়বা? মহিলা তো ছলনাময় মহিলা, ছলে বলে কৌশলে, ছলে বলে। যারা বিবাহ করছেন তারা বলতে পারবেন, যখন ঈদের সময় আসে, মার্কেটের প্রয়োজন পড়ে, রাত্রেবেলা ঘুমানোর পরে যখন ম্যাডাম কানের কাছে গিয়ে সুন্দর করে একটা কান পরা দেয় আর একটা মুস্কি হাসি দেয়, স্বামী তখন সব বলে কয়, ঠিক আছে কালকে তোমার নিউ মার্কেটে গিয়ে মার্কেট করে দিবনি না। তো পরে গিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার সাথে এই একটা কাজ করো তাহলে আমার আটকাইতে পারবা। পরে ওই পুরুষ যে টেকনিক বলে দিছে, উনি ওইভাবে রাত্রে ওই কাজ করছে। এখন সকাল বেলাতে পুরুষ আর ছুটতে পারে না। এরপরে এই পুরুষটাকে কাফেরদের হাতে অর্পণ করছে। এরপর কাফেরেরা তাকে নিয়ে গিয়ে একটা মাঠের মধ্যে নিয়ে গিয়ে তার যখন নাক কাটছে আর কান কাটছে, তখন এই পুরুষটা আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে এবং বলছে, আল্লাহ এই বিপদ থেকে আমাকে মুক্তি দাও, কাফেরদের উপরে আমার ধর্মকে, আল্লাহ তোমার একাত্মবাদকে প্রকাশ করার মতো ক্ষমতা দাও। যখন এই দোয়া করছে, আল্লাহ তাআলা তাকে এমন একটা শক্তি দান করছেন, এক বাতাসে সবকিছু সারখার করে দিচ্ছে, এদেরকে এক বাতাসে সবগুলো ধ্বংস করে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মুজাহিদের এই ঘটনা মুসলমানদের সামনে পেশ করছে, সাহাবীদের সামনে যখন এই ঘটনা বলছে, সাহাবীরা জিজ্ঞেস করছে যে হুজুর, উনি এই যে একটা কাজ করছে, সর্বশেষ যে জিহাদ করলো কাফেরদের বিরুদ্ধে নিজের জীবন দিয়ে, এই একটা জিহাদে সে কি পরিমাণে সওয়াব পাইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সর্বশেষ যে জিহাদ করছে, এই জিহাদে যে কি পরিমাণে সওয়াব পাইছে এটা একমাত্র আল্লাহ জানে, এটা আমিও জানি না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সারা জীবনও যদি কাজ করি তাহলে ওই এক রাতের সমপরিমাণ আমরা সবটা আমরা পাবো না। ও একদিন যে জিহাদ করে যে সবটা পাইলো, আমরা তো এই সব পাবো না। ঠিক ওই সময় আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দিয়ে সূরা কদর আল্লাহ তাআলা নাজিল করালেন। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদকে সুসংবাদ দিলেন যে ওই রকম করতে হবে না, এক রাত শুধু ইবাদত করবা, এরকম 1000 মাস ইবাদত করার সমপরিমাণ সব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। তাহলে বোঝা গেল এই কদরের রাত্রে কি আছে, গুরুত্ব আছে, কি আছে। আপনার আর আমার কাছে গুরুত্ব না থাকতে পারে, কিন্তু এমন কিছু মানুষ দুনিয়াতে আছে যারা শুধু সারা বছর এই একটা
একটা রাতের অপেক্ষায় থাকে যে কবে লাইলাতুল কদর আসবে, কবে আমি রাত্রি জাগরণ করব, কবে আমি ইবাদত করে নিজের সব গুনাহগুলো মাফ করে নিতে পারবো। তারা এই ধান্দায় পড়ে আছে। আমাদের কাছে হয়তো এটার গুরুত্ব কম, এটার গুরুত্ব কম, কিন্তু আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা সারাটা বছর শুধু এই একটা রাতের অপেক্ষায় থাকে। এই একটা রাতকে পাওয়ার জন্য 10 দিন, লাস্টের 10 দিন ইতিকাফের মধ্যে বসে থাকে যে ওই একটা রাতকে কবে পাবে, যাতে মিস না হয়। 60 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি যদি বছরে একটা করেও পায়, তাহলে 80 বছরে 80 বার পাবে। 80 বছরের মধ্যে থেকে প্রথম 15 বছর বাদ, লাস্টের 10 বছর বাদ, এগুলো পাওয়ার সম্ভাবনা নেই। কারণ ওই প্রথম 15 বছর কোনো হিসাব নেই। ছোটবেলা ছেলেবেলা ছেলে তামাশা করতেই যায়, লাস্টের 10 বছর বুড়া বয়স, কাজ হয় না, পেশাব লুঙ্গির মধ্যেই পেশাব করে দেয়, ওটা বাদ। মাঝখানে যে 40 বছর থাকে, এই 40 বছরের মধ্যে ইতিকাফ করার সময় পাওয়া যায় না, খুব কম। এরপরেও যদি ঘটনা কমে যে কেউ যদি 5-7টা ইতিকাফ করতে পারে, তাহলে কনফার্ম সে সবে কদর পেয়ে যায়। তাহলে যদি 10টাও সবে কদর পায়, তাহলে এরকম 1000 মাস সমান সমান 83 বছর 4 মাস। তাহলে 1 বছর 10টা ইতিকাফ পাইলে, 1 বছর যদি ইতিকাফের 83 বছর 4 মাস যদি পায়, তাহলে 10টা ইতিকাফে কতগুলো যোগ দেন, কতগুলো পাই? তারা তো বোঝে, এটার গুরুত্ব বোঝে যে ইতিকাফে এত ফজিলত, এই জন্য দেখবেন বারবার তারাই থাকে। আর আমাদের এটার গুরুত্ব নেই, এটার প্রয়োজন নেই, আমাদের সওয়াবেরও দরকার নেই, এই জন্য আমরা এটার খবরও রাখি না। ওই রাত্রেও বাসায় ঘুমিয়ে থাকি। কত বড় গাফেল আমরা, ওই রাত্রেও বাসায় ঘুমিয়ে থাকি। চিন্তা করেন, হাতে কোনো অল্প কিছু মানুষ মসজিদের মধ্যে আসে, যে যা পারে ইবাদত করে যায়। এই জন্য গুরুত্ব সহকারে এবারে সবে কদরটাকে আমরা উদযাপন করবো ইনশাআল্লাহ। বাসায় ইবাদত করবেন, প্রয়োজন পড়লে মসজিদে ইবাদত করবেন, যেখানে আপনার সুবিধা। মসজিদেই করতে হবে এমন কোনো কথা না। যদি বাসায় পরিবেশ থাকে, বাসায় নফল ইবাদত করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, দোয়া করবেন, জিকির করবেন, মুরাকাবা করবেন, ধ্যান করবেন, যেখানেই করেন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নেবেন। আচ্ছা, এই গেল আমাদের শবে কদরের গুরুত্ব। এবার আসেন শবে কদরের ফজিলত কি। আল্লাহ তাআলা নিজেই শবে কদরের ফজিলত বর্ণনা করতে গিয়ে সূরা কদর আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা কোরআনকে শবে কদরের রাত্রিতে নাজিল করেছি। শবে কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছে, এটার অর্থ হলো দুইটা। লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একবারে পুরো 30 পারা কোরআন আল্লাহ তাআলা নাজিল করছেন। আর দুনিয়ার আসমান থেকে আমাদের নবীর উপরে আল্লাহ তাআলা ধীরে ধীরে আস্তে আস্তে 23 বছরে পুরো কোরআন নাজিল করছে। তো আল্লাহ সূরা কদরের প্রথম আয়াতের মধ্যে যেটা বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আল্লাহ কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। এটার দ্বারা উদ্দেশ্য হলো লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একবারে যেটা নাজিল করেছেন সেটা হলো কদরের রাত্রিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জিজ্ঞেস করলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাসূল বললেন, না আমি লাইলাতুল কদর কি এটা বুঝি না। আল্লাহ তাআলা বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটা গুরুত্বপূর্ণ রজনী, যেটাতে এক রাত ইবাদত করলে 1000 মাস সমপরিমাণ ইবাদত করার সব আল্লাহ তাআলা দান করেন। আর কি ফজিলত? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দল ফেরেশতাকে নিয়ে দুনিয়াতে আগমন করে। দুনিয়াতে আগমন করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদেরকে পুরো দেশে, সারা বিশ্বে যত জায়গাতে মুসলমানেরা ইবাদত করে সব জায়গাতে তাদেরকে ছড়িয়ে দেয়। ছড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা যে একটা বিধান দিয়ে তাদেরকে পাঠিয়েছেন, এই খবরটা সমস্ত দেশের মুসলমানদের কাছে পৌঁছে দেয়। সেটা কি? আল্লাহ তাআলা নিজেই বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজরের আজান পর্যন্ত এই ফেরেশতারা যারা ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, ফেরেশতারা তাদেরকে বলে সালাম সালাম, শান্তি শান্তি, অভিবাদন তোমাদের জন্য, সুস্বাগতম। এইভাবে সারা বিশ্বে যত মুমিন মুসলমানেরা থাকে, ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, তাদেরকে স্বাগত জানাই, সালাম জানাই, একদম ফজর পর্যন্ত। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, একদম শবে সাদেক পর্যন্ত তাদেরকে এভাবে অভিবাদন জানাই, সালাম জানাই। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে আরো সুন্দর করে স্পষ্ট করে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল ফি কাবাতিন মিনাল মালাইকা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সময় শবে কদর আসে ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাতিন মিনাল মালাইকা, ফেরেশতাদের বিরাট একটা দল নিয়ে দুনিয়াতে চলে আসে। আসার পরে ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন, আসার পরে জিবরাইল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতারা দুই শ্রেণীর মানুষদেরকে সালাম জানায়, অভিবাদন জানায়। এক নাম্বার কাইমিন, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, আও কাঈদিন, অথবা যারা বসে বসে, ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, আল্লাহর মুরাকাবায় মগ্ন থাকে, এদেরকে সালাম জানায়। কি জানাই? তাহলে কয় ধরনের মানুষ? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, অথবা যারা বসে বসে আল্লাহ তাআলার ধ্যান করে, আল্লাহর জিকির করে, নামাজ পড়ে, রোজা করে, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পাঠ করে, কোরআন পাঠ করে, এদেরকে গিয়ে সালাম জানাই, অভিবাদন জানাই ফজর পর্যন্ত। এরপরে সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইলাতুল কদর যারা এই রাত্রি জাগরণ করবে, যারা কদরের রাত্রি জাগরণ করবে, ইবাদতের মাধ্যমে কাটাবে, ঈমানের আশায়, সওয়াবের আশায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তাদের অতীতের সব ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। আর বড় বড় গুনাহের জন্য তওবা করতে হয়। যদি ওই বান্দা তওবা করে, তাহলে আল্লাহ তাআলা ছোট এবং বড় অতীতের সব গুনাহগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন। এই জন্য লাইলাতুল কদরের গুরুত্ব অপরিসীম। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, এমন কোন মানুষ নেই আমরা গুনাহ করি নাই। নিজের আমলের দিকে যদি তাকাই, আমল নামার ভিতরে যদি তাকাই, তাহলে দেখবেন খালি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। গুনাহ ছাড়া আমাদের আমল নামার মধ্যে কি নাই? রমজান মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সওয়াব, একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব। তাহলে এটা যদি এই পরিমাণে হয়, তাহলে গুনাহ যদি করেন, তাহলে গুনার পার্সেন্টেজ বাড়বে না? ভালো কাজ করলে যেমন পার্সেন্টেজ বাড়ে, তাহলে রমজান মাসে একটা গুনাহ করলে গুনাহটাও এরকম কিন্তু বাড়বে। এই জন্য বললাম, এই কদরকে গুরুত্ব দেন। সারা বছর যেভাবে কাটাইছি, অন্তত একটা রাত নিজের গুনাহ মাপের জন্য আল্লাহ তাআলার কাছে অবিরাম কান্নাকাটি করা, দোয়া করা, যে আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ এত গুনাহ করেছি, এত গুনাহ নিয়ে যদি কবরে যাই তাহলে মাপের কোনো আশা নেই। এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, দোয়া করে, আল্লাহ তাআলার কাছ থেকে মাপ নেওয়ার দরকার। যে আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দেয়, বাস্তব। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা কি করে দেয়? দিয়ে দেয়, এটা বাস্তব। শুধু আমরা চাইতে পারি না। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, কান্নাকাটি করব, যে আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। বোঝা যায় না? না, মাইক বন্ধ করে দেন, কাছে দিলে আর আওয়াজ লাগবে। মাইক বন্ধ করে দেন আর শুধু স্পিকারটা চালু করে দেন। তাহলে যেটা বলতেছিলাম, যে গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার। কান্নাকাটি করে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে বেশি থেকে বেশি মাপ চাওয়া দরকার। আল্লাহর কাছে যে যত আকুতি মিনতি করে কান্নাকাটি করতে পারবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো আগে মাফ করবেন। এই রজনীতে, এই লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল মুমিন মুসলমান বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
দুই শ্রেণীর মানুষ হলো, এক শ্রেণীর মানুষ হলো যারা মুশরিক, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। যারা আল্লাহর সাথে শিরিক করে ফেলে, কথায়, কাজে, ইবাদতে, বিভিন্ন মাধ্যমে আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে ফেলে, আল্লাহ তাআলা এদেরকে মাফ করবেন না।